মূসা ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি ইসরায়েল বংশের মানুষদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। মূসা এর জন্ম হয়েছিল এমন একটি সময়ে যখন মিশরের রাজা ফেরাউন ইসরায়েল বংশের সন্তানদের উপর অত্যাচার করছিলেন। ফেরাউন এক স্বপ্নে দেখেছিলেন যে ইসরায়েল বংশের একজন পুরুষ সন্তান তার রাজত্ব ধ্বংস করবে। তাই তিনি আদেশ দিয়েছিলেন যেন সব নবজাতক পুরুষ সন্তানদের হত্যা করা হয়। মূসা এর মা আল্লাহর কাছ থেকে নির্দেশনা পেলেন যে তিনি তার সন্তানকে একটি বাক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দেবেন। আল্লাহর ইচ্ছায় সেই বাক্সটি ভেসে চলে যায় ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে ভালোবেসে ফেলেন এবং তাকে দত্তক নেন। মূসা এরপর ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন। একসময় মূসা একটি ঘটনায় একজন মিশরীয়কে হত্যা করে ফেলেন এবং ভয়ে মিশর ত্যাগ করেন। তিনি চলে যান মাদিয়ান নামক স্থানে এবং সেখানে একজন পুণ্যবান বৃদ্ধের সাথে পরিচিত হন। ওই বৃদ্ধের 2 কন্যা ছিল এবং মূসা তাদের সহায়তা করেন। কৃতজ্ঞতাস্বরূপ বৃদ্ধ ব্যক্তি মূসা কে তার এক কন্যার সাথে বিয়ে দেন। এরপর মূসা বেশ কয়েক বছর মাদিয়ানে অবস্থান করেন। একদিন মূসা তুর পাহাড়ের কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের নির্দেশনা পান। আল্লাহ তাকে আদেশ দেন ফেরাউনের কাছে ফিরে গিয়ে ইসরায়েল বংশকে মুক্ত করতে। মূসা আল্লাহর কুদরত দিয়ে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ান এবং তাকে বারবার সতর্ক করেন। কিন্তু ফেরাউন তার অন্যায় থেকে ফিরে আসেনি, বরং মূসা ও তার অনুসারীদের প্রতি অত্যাচার বাড়িয়ে দেয়। অবশেষে আল্লাহর নির্দেশে মূসা তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন ও তার সেনাবাহিনী তাদের ধাওয়া করতে থাকে। কিন্তু আল্লাহর কুদরতে নীল নদে একটি রাস্তা সৃষ্টি হয় এবং মূসা ও তার অনুসারীরা নিরাপদে নদী পার হন। ফেরাউন ও তার সেনারা সেই রাস্তা দিয়ে অনুসরণ করার সময় পানিতে ডুবে যায় এবং ধ্বংস হয়। মূসা এরপর তার অনুসারীদের নিয়ে সিনাই মরুভূমিতে যান এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের শিক্ষা দেন। মূসা এর জীবনের এই ঘটনাগুলি কুরআনে বিশদভাবে বর্ণিত হয়েছে এবং তা থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় জানতে পারি।